মানসিংহের গুরু ছিলেন শ্রী কামদেব ব্রহ্মচারী। বাংলায় আগমনের পূর্বে তিনি বারাণসীতে তার গুরুর আশীর্বাদ নিতে যান। কামদেব ব্রহ্মচারী তাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেন এবং তার পুত্র লক্ষ্মীকান্ত, যিনি কালীঘাটে রয়েছেন, তার একটা ব্যবস্থা করিতে বলে। যুদ্ধে মানসিংহ প্রতাপকে পরাস্ত করতে সফল হন। সেই সঙ্গে কালীঘাটে মায়ের মন্দিরে লক্ষ্মীকান্তর সাথে দেখাও করে এবং তাকে 24 পরগনার একটি বিরাট অংশের নিষ্কর্য জায়গিরদারি দান করেন। একবার সব সম্পত্তি ও ক্ষমতা ত্যাগ করে সাধনার পথ বেছে নেওয়া লক্ষ্মীকান্ত প্রথমে নিমরাজি হলেও পরে মানসিংহের পীড়াপিড়িতে তিনি রাজি হন। সালটা 1608। মুঘল সেনাপতি মানসিংহের কাছ থেকে কলিকাতা, সুতানুটি, গোবিন্দপুর, বরিশা, রায়গড় ইত্যাদি অঞ্চলের বিরাট জায়গির লাভ করেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। তিনি প্রথমে মজুমদার এবং পরে যথাক্রমে রায় ও চৌধুরী উপাধিতে ভূষিত হন। তিনি ছিলেন সাবর্ণ গোত্রীয় ব্রাহ্মণ। সেই থেকে তার পরিবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার নামে পরিচিত হয়। লক্ষ্মীকান্ত ও তার বংশধররা হালিশহর, আমাটিয়া, গোঘাট, বরিশা ইত্যাদি অঞ্চলে অনেক বসতবাটি, ঘাট, মন্দির আদি নির্মাণ করেছিলেন, যেগুলোর অনেকেরই বর্তমান হয়তো কোনো অস্তিত্ব নেই। হালিশহর থেকে বরিশা পর্যন্ত একটি তীর্থপথও তিনি নির্মাণ করেছিলেন, যা এখন পিলগ্রিমস রোড নামে পরিচিত। এই সড়কটি এখনকার চিতপুর রোড থেকে চৌরঙ্গি হয়ে কালীঘাট সতীপীঠে আসত। এই বরিশা অঞ্চলই হয়ে ওঠে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের প্রধান বাসস্থান। বর্তমানে বরিশা অঞ্চলে এদের সাক্ষীর ভবন অবস্থিত এবং 6টি দুর্গোৎসব পালিত হয়। উত্তর 24 পরগনার নিমতা ও বিরাটির বসতবাড়িতে অনুষ্ঠিত হয় আরও 2টি দুর্গোৎসব। আগামী পর্বগুলিতে আমরা জেনে নেব এই পুজোর ইতিহাস।